মন্ত্রী মহাশয়, মহারাজ, এতগুলো বছর আপনি আমার সঙ্গে কাটিয়েছেন। বিপদে আপদে আপনি ছিলেন আমার একমাত্র সান্ত্বনা। আমার একমাত্র পুত্র বিজয়ের সঙ্গে আপনার কন্যা তারার বিয়ে দিয়ে আমি রাজ্যের সমস্ত ভার রাজকুমারের হাতে অর্পণ করব ভেবেছি। আপনার কি মত? মহারাজ, এ তো অতি উত্তম প্রস্তাব। তারার মা, এই যে তারার মা, কি আনন্দ, কি খুশির সংবাদ! কি হয়েছে? কিসের আনন্দ? কিসের সংবাদ? খুশির সংবাদ গিন্নি, খুশির সংবাদ। আমার এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, খুলে বলুন। বলছি বলছি গিন্নি, বলছি খুশির চোটে আমার দম বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, তাহলে তৈল গরম করে নিয়ে আসি। না না, ওসব কিচ্ছু লাগবে না, আগে আমার কাছে ঠিক হয়ে বসো, আমি সব বলছি। শোনো গিন্নি, রাজকুমারের সঙ্গে তারার বিয়ে ঠিক করে দিন। কি হলো? এখন দেখছি ওর জন্যই তৈল গরম করতে হয়। রাজকুমার, একা একা বসে কার কথা ভাবছো? কারোর কথা নয়, আমি আড়াল থেকে সব শুনেছি। এই জানো, তোমার সঙ্গে না আমার বিয়ে ঠিক হয়েছে। তারা, তুমি যে ভাবছো আসলে তা নয়। আমার বাবা আমার উপর এই রাজ্যের সমস্ত ভার ছেড়ে দিতে চান। আমি ভাবছি এই কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। কেন পারবে না রাজকুমার? তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে, আমি রানী হয়ে তোমার পাশে পাশে থাকবো। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।